হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাই টাইম। আজকে আমি ক্লাস 8-এর কোশ্চেন বাঞ্চে যে ডাফ ডাটের তুলসী প্রকাশনী বইটি রয়েছে তার কিছু আমি লেসন সলভ করাবো। আজকে আমি তোমাদের লাস্ট লেসন অর্থাৎ দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ সে যে চ্যাপ্টারটি রয়েছে স্টোরিটি সেটি সলভ করাবো। তোমরাই অনেক কমেন্ট করছো যে 232 পেজ করিয়ে দিতে, তো আজকে আমি 232 পেজ করাবো এবং 232 পেজে একটাই প্যাসেজ করা, মানে ওই স্টোরির একটাই প্যাসেজ করাবো, খুব বেশি করাবো না, কারণ সমস্ত তো প্যাসেজ করা একটা ভিডিওর মধ্যে সম্ভব নয়, তাই একটাই প্যাসেজ করাতে পারবো। এবং তোমরা আমাকে জানাচ্ছিলে অনেক আগে করিয়ে দিতে, কিন্তু আমি করতে পারলাম না যেহেতু সময় ছিল না, তাই আজকে আমি একটা প্যাসেজ করছি, বাকি দুটো প্যাসেজ অন্যদিন আমি কমপ্লিট করিয়ে দেবো। তো চলো তোমরা পেজ 232 খুলে নাও এবং ভিডিওটি স্টার্ট করা যাক। দেখো লেসন 13 দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ বাই জেন গিয়ানো। তো এর অথর হচ্ছেন জেন গিয়ানো। তোমাদের লাস্ট লেসন রয়েছে, তোমাদেরকে আমি কমেন্ট করতে বলেছিলাম, তোমাদের যদি লাগে তাহলে নিশ্চয় আমি করাবো এবং তোমরা করেওছো কমেন্ট অনেক, তো আমি দেখলাম। তো আমি এর জন্য আজকে লেসন 13-এর ফার্স্ট পার্ট করাচ্ছি এবং বাকি দুটো পার্ট আমি আস্তে আস্তে করিয়ে দেবো। তোমাদের এক্সামও কাছে রয়েছে বুঝতে পারছি, কিন্তু তার আগে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। যদি তোমাদের লাগে নিশ্চয় কমেন্ট করবে যে পার্ট 2 পার্ট 3 আনবো কিনা। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, হু ইজ দ্য অথর অফ দি পিস দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। তো এটা হবে জেন গিয়ানো ইজ দ্য অথর অফ দ্য পিস দ্য ম্যান হু প্ল্যান্টেড ট্রিজ। তো তোমাদের জেন গিয়ানো হচ্ছে এর মধ্যে আনসার, বাকি সবই তোমাদের কোশ্চেনের মধ্যে লেখা আছে এবং কোশ্চেনটা ডিটেলস দেখে তোমাদেরকে লেখার আছে, বাকি শুধুমাত্র জেন গিয়ানোটাই লেখার আছে এখানে। দেন নেক্সট দেখো, হু ট্রান্সলেটেড দ্য টেক্সট ইনটু ইংলিশ। এটি অন্য একটি ল্যাঙ্গুয়েজে ছিল, এই টেক্সটটিকে ইংলিশে ট্রান্সলেট কে করেছেন সেটা জিজ্ঞেস করতে বলেছেন। তো সেটা হচ্ছে পিটার ডোওয়েল ট্রান্সলেটেড দ্য টেক্সট ইনটু ইংলিশ। নেক্সট কোশ্চেন দেখো, ওয়্যার ডিড দ্য অথর গো অন আ লং হাইক। অথর কোথায় গেছিলেন, লং হাইক করার জন্য কোথায় গিয়েছিলেন সেটা হবে দেখো, the author went on a long hike into an old region through hills which was unknown to tourists. এমন একটি জায়গা ছিল যেখানে পাহাড় ছিল এবং যেটি টুরিস্টরা জানতো না, যে জায়গার নাম টুরিস্টরা জানতো না, সেখানে অথর গিয়েছিলেন একটি লং হাইকের জন্য। তো এই পুরো ব্লু ইংরেজিতে যেটা লেখা রয়েছে সেগুলো আনসার রয়েছে, তোমরা চাইলে এটা বুঝতেও লিখতে পারো অথবা তোমরা মনে রেখে নিতে পারো, যদি মনে রেখেও পড়তে পারো তাহলে কোনো অসুবিধা নেই। ইনটু অ্যান ওল্ড রিজিয়ন, এটা তোমাদের বইতে লেখা রয়েছে। through hills which was unknown to tourists. নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, হাউ ওয়াজ দ্য নেচার অফ দি ল্যান্ড অফ দি রিজিয়ন। মানে ওল্ড রিজিয়ন যেটি ছিল সেখানকার পরিবেশ কেমন ছিল, প্রকৃতি কেমন ছিল এবং ল্যান্ড জমি কেমন ছিল সেটাই জিজ্ঞেস করা হচ্ছে। দেখো, দ্য ল্যান্ড ওয়াজ ব্যারেন অ্যান্ড মোনোটোনিয়াস শোয়িং কমপ্লিট ডিসোলেশন। তো এটা হবে দেখো, ব্যারেন মানে অনুর্বর প্রকৃতির মাটি ছিল এবং মোনোটোনাস ল্যান্ড একঘেয়েমি প্রকৃতির, অনুর্বর প্রকৃতির ছিল, তোমাদের বইতে লেখা রয়েছে অনুর্বর প্রকৃতির। দ্য ল্যান্ড ওয়াজ ব্যারেন মোনোটোনিয়াস শোয়িং কমপ্লিট ডিসোলেশন। ডিসোলেশন মানে নির্জনতা, যেখানে কোনো মানুষ থাকে না। নেক্সট দেখো, হাউ লং ডিড হি ওয়াক টু ক্যাম্প নেক্সট টু অ্যান অ্যাবান্ডেন্ড ভিলেজ। ঠিক আছে, অ্যাবান্ডেন্ড যে ভিলেজটি ছিল সেখানে ক্যাম্প লাগানোর জন্য তিনি কতক্ষণ হেঁটেছিলেন। হি দ্য অথর, এখানে হি বলতে কাকে বোঝানো হচ্ছে নিশ্চয়ই মেনশন করবো, অথবা যদি তোমরা মেনশন করতে না চাও তো ডিরেক্ট দ্য অথর বলে লেখাটি স্টার্ট করবে, হি বলে স্টার্ট করবে না। হি তো ব্র্যাকেট হি লিখলে কিন্তু ব্র্যাকেটে তোমাদের মেনশন করতে হবে কে। হি ব্র্যাকেটে দ্য অথর ওয়াক ফর 3 days, 3 দিন হেঁটেছিল, টু ক্যাম্প টু অ্যান অ্যাবান্ডেন্ট ভিলেজ। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে নির্জন এলাকাকে বলা হয়, মানে খালি এলাকাকে বলা হয়। তো সেই জায়গা ভিলেজে, সেই গ্রামে ক্যাম্প লাগানোর জন্য তিনি 3 দিন হেঁটেছিলেন। Next দেখো, why did the author think that there must at one time had been a spring or a well there? কোন সময় ছিল, কেন এরম মনে করছিলেন, স্প্রিং এ এরম কেন হয়? The ruined houses of the village and signs that life must once have existed here made the author think that there must at one time had been a spring or a well there. তো যেটা ব্লু ইংতে লেখা সেটাই কিন্তু আনসার রয়েছে। এটা তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, কারণ এই জিনিসটা তোমাদের বইতে লেখা নেই। তো আমি এই জিনিসটা বানিয়ে লিখেছি, নিজের থেকে লিখেছি, তো তোমরা একটু মনে রেখে নেওয়ার চেষ্টা করবে। এই জিনিসটা পুরোটাই আলাদা, বইতে একটু নেই, ঠিক আছে।
নেক্সট দেখো কোশ্চেন কি রয়েছে, হাউ লং ডিড দ্য অথর ওয়াক ইন সার্চ অফ ওয়াটার, কতক্ষণ হেঁটেছিল ইয়ে করার জন্য, মানে যখন জল খুঁজছিল তখন অথর কতক্ষণ হেঁটেছিল। দ্য অথর ওয়াক 5 hours ইন সার্চ অফ ওয়াটার, 5 ঘন্টা হাঁটার পরও তিনি কিন্তু পাননি ওয়াটার, কিন্তু 5 ঘন্টা ধরে হাঁটছিলেন ওয়াটারের খোঁজে, জলের খোঁজে। নেক্সট দেখো, when did the author go to a hike? About 40 years ago in June, the author went to a hike. জুন মাসে গিয়েছিলেন এবং তার 40 বছর আগের কথা বলছেন তিনি, তখন তিনি একটি হাইকে গিয়েছিলেন। Next question, what was compared with the continuous whistling of the wind on the mountain? মাউন্টেন থেকে যে কন্টিনিউয়াস whistling সাউন্ড আসছিল সেটাকে অথর কার সাথে কম্পেয়ার করেছিলেন? তো দেখো, the sound was compared, এটা তোমাদের কোশ্চেন থেকে লিখছি। নেক্সট তোমাদের লিখতে হবে টু দ্যাট অফ আ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল। এটা তোমাদের ইয়েতে প্যাসেজে লেখা রয়েছে, দেখবে তোমরা 232 পেজে, যে তোমাদের সেকেন্ড লাইনে তোমাদের লেখা আছে টু দ্যাট অফ আ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্ব ডিউরিং ইটস মিল। আশা করি তোমরা দেখতে পেয়েছো। নেক্সট দেখো নাম্বার 10, হাউ ওল্ড এক্সপিরিয়েন্স ওয়াজ দ্য ন্যারেটর টেকিং অ্যাবাউট? The narrator was talking about হবে, এখানে টেকিং হয়েছে। The narrator was talking about an experience that happened 40 years ago. 40 বছর আগেকার নিজের এক্সপিরিয়েন্সের, নিজের হাইকের কথা বলছিলেন ন্যারেটর এখানে। নেক্সট কোশ্চেন, what was the only thing that the land could produce? কি একটি শুধুমাত্র জিনিস ছিল যেটা ল্যান্ড প্রডিউস করতে পারছিল, যে ব্যারেন ল্যান্ডটি ছিল সেই ব্যারেন ল্যান্ডে কি প্রডিউস হচ্ছিল? শুধুমাত্র ওয়াইল্ড ল্যাভেন্ডার। দেখো, wild lavender. The land could produce only wild lavender. Next, number 12. What was the state of mind of the author after searching for water for 5 hours? After searching for water for 5 hours, the author was felt hopeless and disappointed. তিনি যেহেতু ওয়াটার 5 ঘন্টা ঘোরার পরও, সার্চ করার পরও জল খুঁজে পাননি, তার জন্য তিনি নিজেকে হোপলেস মনে করছিলেন এবং ডিসঅ্যাপয়েন্টেড, খুবই হতাশ হয়ে গিয়েছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াই ডিড দ্য অথর হ্যাভ টু মুভ হিজ ক্যাম্প? কেন অথর নিজের ক্যাম্প মুভ করলেন, সরিয়ে নিলেন, ওই জায়গা থেকে অন্য জায়গায় কেন ক্যাম্প করার ডিসিশন নিলেন? তো এটা দেখো, দ্য অথর হ্যাড টু মুভ হিজ ক্যাম্প বিকজ he could not find water at his camping place. সেই যে যেখানে ক্যাম্প লাগিয়েছিলেন তিনি, সেই প্লেসে জল পাচ্ছিলেন না খুঁজে, তার জন্য তিনি নিজের ক্যাম্প মুভ করতে বাধ্য হয়েছিলেন। দেখো, the author had to move his camp because he could not find water at his camping place. নেক্সট তোমাদের আছে কলম বি, লাইক, এটা হবে walking lengthy distance, penetrate, এটা হবে to enter into the interior of Provence, a farmer province of southeastern France. Barren, an empty and fruitless piece of land. Desolation, loneliness. Next দেখো, cause effect রয়েছে। ফার্স্ট কোশ্চেন দেখো, nothing grew there except wild lavender. এটা কি হবে তোমাদের? cause কি হবে? The land was barren and monotonous. The land was barren and monotonous. এটা তোমাদের কজ ছিল, এফেক্ট ছিল নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। নেক্সট রয়েছে তোমাদের কজ, তোমাদের এফেক্ট লিখতে হবে। দ্য অথর হ্যাড ইউজ দ্য লাস্ট অফ হিজ ওয়াটার দ্য ডে বিফোর। এর এফেক্ট কি? হি হ্যাড টু ওয়াক ইন সার্চ অফ ওয়াটার ফর 5 hours. নেক্সট নাম্বার সি, অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। এটা কি হবে? দেয়ার ওয়াজ ইনডিড আ স্প্রিং বাট ইট ওয়াজ ড্রাই। যেহেতু স্প্রিং ড্রাই ছিল তার জন্য সেখানে কোনো লাইফ ছিল না, সব ডিসঅ্যাপিয়ার হয়ে গেছিল। নেক্সট, ইট ওয়াজ আ বিউটিফুল জুন ডে। জুন ডেতে কি হয়েছে? দ্য সান ওয়াজ শাইনিং ব্রাইটলি, and the sun was shining brightly and the wind whistled continuously. The sun was shining brightly and the wind whistled continuously. Next question দেখো, the author walked for 5 hours. The author searched for water. কেন হেঁটেছিলেন? 5 ঘন্টার জন্য জলের সন্ধানে তিনি হেঁটেছিলেন। নেক্সট কোশ্চেন, there was spring.
অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। যেগুলো রেড কালিতে লেখা সেগুলো হচ্ছে তোমাদের আনসার, এবং যেগুলো ব্ল্যাক কালিতে লেখা ছিল সেগুলো ছিল তোমাদের কোশ্চেন। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড। নেক্সট তোমাদের হচ্ছে টিক দ্য কারেক্ট আনসার। দ্য টাইপ অফ দি টেক্সট ইজ a/and short story. It was written based on the experience about 40 years ago. The nature of the hilly tract was barren and monotonous. He was camped in a village which was deserted. Next দেখো, the continuous whistling of the wind was compared to a wild beast. এটাই ছিল তোমাদের লাস্ট কোশ্চেন। তো তোমাদের প্রথম প্যাসেজ কমপ্লিট হয়ে গেল। তোমাদের দ্বিতীয় এবং তৃতীয় প্যাসেজ অন্যান্য ভিডিও আমি নিশ্চয়ই কমপ্লিট করে দেবো। যদি ভালো লাগে নিশ্চয়ই একটি লাইক করবে। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।